হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাগন টিউটোরিয়াল সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে গেলে সফটওয়্যারের ভার্সনটি আপগ্রেড করা লাগে, অনেক সময় কাজের প্রয়োজনে সফটওয়্যারটি ডাউনগ্রেডও করা লাগে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে লারাগনে ডাটাবেজের ভার্সন অর্থাৎ MySQL এর ভার্সন কিভাবে ডাউনগ্রেড করবেন। আমরা বিভিন্ন প্রয়োজনে ডাউনগ্রেড করে থাকি। তো আমরা পরবর্তীতে আরও একটি টিউটোরিয়াল দিব যেখানে আমাদের ডাটাবেসটি ডাউনগ্রেড করা প্রয়োজন পড়বে। এই জন্য আমি কিভাবে MySQL এর ভার্সন ডাউনগ্রেড করতে হয় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো লারাগনের যে কোনো কিছু ডাউনগ্রেড বা আপগ্রেড করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোনো অবস্থাতে লারাগন চালু অবস্থায় আমরা কোনো ধরনের ডাউনগ্রেড বা আপগ্রেড করতে পারবো না। এতে কি হতে পারে, যদি আমি অ্যাপ্লিকেশনটি চালু অবস্থায় ডাউনগ্রেড বা আপগ্রেড করতে যাই তখন অ্যাপ্লিকেশনটি কনফ্লিক্ট হয়ে যেতে পারে বা কোনো এরর আসতে পারে। তখন দেখা গেছে যে অনেক সময় লারাগন আমাদের পিসিতে ঠিক মতো রান নাও হতে পারে। এই জন্য আমরা প্রথমেই লারাগনকে স্টপ করে নিব এবং স্টপ করে নেওয়ার পরে আমরা ডাউনগ্রেড বা আপগ্রেড করব। তো আমরা এখানে যখন স্টপ বাটনে ক্লিক করব তখন 10 থেকে 15 সেকেন্ডের মতো সময় লাগবে। এক একজনের পিসির কনফিগারেশনের উপর এই সময়টা নির্ভর করে। তো এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে আমরা দেখব যে এটি স্টপ হয়ে গেছে। তখন আমরা লারাগনের যে সাদা যে জায়গাটা আছে সেখানে আমরা রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করলে আমরা কিছু অপশন দেখতে পারবো। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে কুইক অ্যাপের পরে যে টুলস অপশনটি আছে এটিতে কুইক অ্যাড নামে একটি অপশন আছে। এখানে অন্যান্য অ্যাপ্লিকেশন আমরা লারাগনের সাথে যুক্ত করতে পারি। এখানে আমরা MySQL 5.7ও দেখতে পাচ্ছি। তো আমরা MySQL 5.7 যুক্ত করার জন্য প্রথমে রাইট ক্লিক করে টুলসে যাব। টুলস থেকে আমরা কুইক অ্যাড যে অপশনটি আসছে সেটিতে যাব এবং MySQL 5.7 এর উপর আমরা ক্লিক করে দিব এবং ক্লিক করলে দেখা যাবে যে এটি ইন্টারনেট থেকে MySQL 5.7 ভার্সনটি ডাউনলোড করবে এবং ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি এটি এক্সট্রাক্ট হয়ে লারাগনের সাথে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজে লারাগনে 5.7 ভার্সনটি ইনস্টল করতে পারবো। তো এখন ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ডাউনলোড প্রায় শেষ পর্যায়ে। তো ডাউনলোড হওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি এটি এক্সট্রাক্ট হচ্ছে এবং এক্সট্রাক্ট হওয়ার পর এটি অটোমেটিকলি লারাগনে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন MySQL লিস্ট থেকে ভার্সনে গেলে দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটি ভার্সন 5.7.30 যুক্ত হয়েছে। তো আমরা যদি এখন ওই 5.7.30 উপরে ক্লিক করে দিই তাহলেই এটি লারাগনের জন্য সিলেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনাদেরকে আমি দেখালাম কিভাবে লারাগনে MySQL ভার্সন ডাউনগ্রেড করতে হয়। তো কিভাবে MySQL এর ভার্সন আপগ্রেড করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও লারাগনের এই টিউটোরিয়াল সিরিজে আছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অথবা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে লাইক দেওয়ার পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইল ও ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।